সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা একদমই নেই। নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। এক দুজন ডিএমকে সাসপেন্ড করলো, দুজন এসডিওকে সাসপেন্ড করলে সব হুড়হুড় করে জমা হয়ে যেত। করবে না। কেন? জানি না কি কি কারণ আছে। ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডিকে ঘরের থেকে আইপ্যাকের বাড়ি থেকে আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডারাকে প্যারামিলিটারিকে মারবে। তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম যে এসপি যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত। এর আগেও তো একাধিক বিএলওর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এফআইআর দায়ের করতে বলেছে, কিন্তু সেটা হয়নি। কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে, আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে। যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের তাদের ওখানে ডিজে বাজাতে হবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে। তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে, তারা ওর কথায় নাচানাচি করছে। কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, এটা এরা বুঝতে পারছে না। তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে। কালকে বারাসাত থেকে অভিষেক বলেছেন যে তারা অর্ধেক কাজ করে দিয়েছেন, সুপ্রিম কোর্ট তাদেরকে। দেখুন, অভিষেক ব্যানার্জির অবস্থা এই আছে কি, আঙ্গুর যখন পাওয়া যায়নি তখন আঙ্গুর খাটে। তো অভিষেক ব্যানার্জি কালকে নিজের হাল দেখেছে। বারাসাতে মিটিং করে কত লোক ছিল ওর প্রোগ্রামে, সারা জায়গা থেকে জেহাদি মুসলমানদেরকে তুলে তুলে নিয়ে আসার পরেও লোক হয়নি। ও অ্যাকচুয়ালি সব ডিএম যেখানে থাকে তার আশেপাশে প্রোগ্রামগুলো করছে। সরকারি পয়সাতে র্যাম্প তৈরি হচ্ছে, সরকারি পয়সাতে ব্যবস্থা করা হচ্ছে, মানুষ যাচ্ছে না। ওই জেহাদি কিছু সংখ্যক আছে ওই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব জায়গাতে হুগলি কিছু পাবেও জেহাদিরা। এখানে একটু আইএসএফ সেরকম বিশ্বাস অর্জন করতে পারিনি মুসলমানদের, কিন্তু হুমায়ুন কবির ওর কফিনে পেরেক ঠুকে দিয়েছে। আর ডিএমদেরকে চাপ রেখে টাকা তোলা, এই ভোটার লিস্টে গড়বড়ি করা, ভুলভাল কাজ করা, এইটা নিয়ে যে ও করছে। নানুরের তৃণমূল পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে রিন্টু পালকে, স্বয়ংসেবক সংঘের সদস্যকে যেভাবে হুমকি দিয়েছে, মুচলেখা দিয়েছে এবং ভিডিওতে বলাচ্ছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, বিজেপি কর্মী আরএসএস কর্মী যারা আছেন তাদেরকে যতক্ষণ তৃণমূলের নেতা তৃণমূলের লোক সঙ্গে ঘৃণা না করবে, তৃণমূলের গুন্ডাদের সঙ্গে ঘৃণা না করবে, এই যারা পুলিশ নেকেডলি বিজেপির উপরে অত্যাচার করে তাদের উপরে ঘৃণা না করে, তাদের সঙ্গে ভালোবাসা রাখবো, তাদের পাড়ায় বিয়ে বাড়িতে যাব, আবার তাদের অনুষ্ঠান বাড়িতে যাব, আবার তাদের ব্লাড ডোনেশনে যাব, আবার তাহলে লড়াই হবে না, রাগ আনতে হবে। তৃণমূলের বিরুদ্ধে রাগ আনতে হবে, ঘৃণা আনতে হবে। যতক্ষণ আপনি রাগ আনবেন না মনের মধ্যে ততক্ষণ আপনি লড়তে পারবেন না। এটাই এটাই মানে সাইকোলজি আছে। ব্যারাকপুরে তো হিন্দু সংগঠনের বেশ কিছু নেতা তৃণমূলের প্রোগ্রামে দেখা যায়। সে কে কোথায় যায় আমি তাই নিয়ে ভাবছি না। আমি বলছি সবাইকে সবাইকে তৃণমূলের বিরুদ্ধে এটা ভাবতে চলবে না কি তৃণমূলের গুন্ডা তৃণমূলের নেতা যারা লুটপাট করছে সে হিন্দু হলে সে নাকি হিন্দু আছে, ওটা ভাবতে হবে না। সেরা হিন্দু নয়, তারা অলরেডি কলমা পড়ে নিয়েছে। যারা তৃণমূল করে তারা কলমা পড়ে নিয়েছে। ওরা কোনো গীতা পাঠ করে না, ওরা কোনো রামায়ণ বা ভগবান ঠাকুরকে মানে না, ওরা কলমা পড়ে নিয়েছে, ওরা নামাজ পড়ে। তা আপনি কি করে ভাবছেন কি ওরা আপনার আপনাকে রাষ্ট্রবাদী শক্তির পাশে দাঁড়াবে? ওরা রাষ্ট্রবাদী নয়। যারা ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশকারী জেহাদি বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে তাদেরকে সমস্ত ব্যবস্থা করেছে তারা কোন রাষ্ট্রবাদ হতে পারে? যে বাংলায় ভাগ হয়েছিল, আমি বলছি ভারতবর্ষের ভাগ থেকে বেশি বলবো বাংলা ভাগ হয়েছিল ধর্মীয় কারণের জন্য। বাংলাদেশ হলো ইস্ট পাকিস্তান আর পশ্চিম বাংলা হলো। সেখানে
যে মুসলমান রোজ হিন্দুদেরকে গলা কাটছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মাদের উপরে বলাৎকার করছে, তারা আপনার কোনোদিন রাষ্ট্রবাদে ফিরে আসতে পারবে? লাই লাই যারা করেছে, যারা ইনশাআল্লাহ খুদা হাফিজ বলছে মমতা ব্যানার্জি হিজাব পরে, তাকে ভাবছেন যে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে সে আবার রাষ্ট্রবাদে হতে পারে? কোন আশায় যাচ্ছেন? আমি যদি যাই তো কোন আশায় যাই? আরেকটা কথা, মানুষ সারাশি চাপে আছে। একদিকে নির্বাচন কমিশন তার হুইপ মানছে না এ রাজ্যের যারা কর্মী, আবার তৃণমূলপন্থী বিএলও। এটা কোনোদিনও কোনো স্টেটে দেখা যায়নি সরকারি কর্মচারীরা একটা পন্থী হয়ে কাজ করে। তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই। কেন নেই? এবং আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তার কোনো বিবৃতি নেই। দেখুন, ইলেকশন কমিশন কাজের মধ্যে তো সরকারি কোনো বিবৃতি থাকে না। ইলেকশন কমিশনকে চাইতে হবে। ইলেকশন কমিশন যদি কাজ করতে অসুবিধা হচ্ছে তো প্যারামিলিটারি চাইছে না কেন? ইলেকশন কমিশন প্যারামিলিটারি চাইতো, ইলেকশন কমিশন অফিসিয়ালি বলে দিত কি পশ্চিমবাংলা কোনো সুষ্ঠু এসআইআর করতে পারছি না, আমার এখানে প্যারামিলিটারি লাগবে, বা এখানে 355 ধারা লাগু করা দরকার আছে, পুলিশ আমার আন্ডারে আনা দরকার আছে। এই যদি না করে, তো আপনি কি ভাবছেন? এরা ভাবছে ওই জোড়া তালি দিয়ে কাজ চালাবে। জোড়া তালি দিয়ে বাংলায় কাজ চালাতে পারবে না। বাংলা ভারত থেকে বেরিয়ে গেছে প্রায়। এবং জোর করে ধরে পিটিয়ে নিতে হবে এদেরকে। এরা জিহাদি হয়ে গেছে, এরা বাংলাদেশি হয়ে গেছে, এরা ভারত বিরোধী হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে বর্ডারে যারা ভারত বিরোধী কাজ করছে, যারা পাকিস্তানে টেরোরিস্টরা আসছে বা পাকিস্তানে কোনো সৈনিক আসছে, তাকে বধ করা যাবে না? বধ করলেই তো দেশ বাঁচবে। সোলজাররা তো লড়াই করার জন্য সোলজারকে রাখা হয়েছে। আমার আপনার পরিবারের ছেলে সোলজার আছে, তাদের প্রাণ দিয়ে দেবেন? তাদের হাত বেঁধে রাখবেন? না মারবার অর্ডার দেবেন যে ভাই আমার দেশের দিকে চোখ কেউ উঁচু করবে তাকে তার চোখ কেড়ে নেওয়া হবে? বাংলার সেই জায়গায় পৌঁছে গেছে। বাংলা আর ভারতবর্ষে হাতে নেই। বাংলাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ভাববেন কি এই তৃণমূল চলে যা, এই বললে তৃণমূল যাবে না। তৃণমূলকে ঝেঁটা দিয়ে পিটিয়ে তাড়াতে হবে এখান থেকে, তাহলে তৃণমূল যাবে।